আচ্ছা, এডিটর হচ্ছে ওই আমরা দেখাইছিলাম না, সিএমপি2, সিএমপি2 নামে করে জিনিস দেখাইছিলাম নাকি? মনে আছে? এটা তো মনে আছে। আচ্ছা, এরা মনে থাকলে হবে। ওর মধ্যে WI WISIGর মধ্যে যেরকম ছিল না, টিনিএমসি, এগুলোকে বলা হয় টিনিএমসি। যেগুলোর মধ্যে টেক্সট থাকে, এডিটর থাকে, ভিজুয়াল থাকে, এরকম থাকে, এগুলোকে বলা হয় টিনিএমসি। এরকম জিনিস ছিল। ওই জিনিসগুলো এখানে একইভাবে আনতে হয়, যে আপনার এডিটর দিয়ে। কথা বুঝছেন? আচ্ছা, একটা জিনিস ছিল হচ্ছে গ্যালারি। গ্যালারি হচ্ছে ওই আপনার অনেকগুলো ইমেজ নিয়ে আসে আর কি। কথা বুঝছেন? অনেকগুলো ইমেজ নিয়ে আসে এখানে। হ্যাঁ, সিলেক্ট করে অনেকগুলো ইমেজ আনা যায়। যদি কখনো কোনো অপশন লাগে আর কি, অনেকগুলো ইমেজ আনার জন্য, যেরকম করে ইমেজ আনার জন্য অপশন লাগলে সেই ইমেজগুলো নিয়ে আসে। কথা বুঝছেন? দেখান লাগবে এটা? আচ্ছা, একটা দেখা দেই। এখানে টাইপ রাখতে হবে গ্যালারি। সরি, নাম দিলাম GALLERY, গ্যালারি। GALLERY। ডিফল্ট আপাতত রাখার দরকার নাই, এখানে দিয়ে দেন গ্যালারি। এখন দেখি কেমন আসে, অপশনগুলো কেমন আসে। আসছে? এখান থেকে ইচ্ছা করলে আমরা অনেক অনেক ইমেজ অ্যাড করতে পারবো। ফ্রিল্যান্সিং করার জন্য যাদের মধ্যে ধৈর্য নেই তারা কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবে না। এটা খুবই সত্য একটা কথা। যদি মনে করে যে না, আমার ইমিডিয়েট জব দরকার, ইমিডিয়েট কাজ দরকার, আমার ইমিডিয়েট রেজাল্ট দরকার, তাহলে তাদের কখনোই ফ্রিল্যান্সিং করা সম্ভব না। আমার পরিচিত, মানে আমি ছাড়াও বহু ফ্রিল্যান্সার আছে যারা আমার পরিচিত আর কি। আমি ছাড়াও বহু ফ্রিল্যান্সার আছে যারা আমার স্টুডেন্ট প্লাস আমার পরিচিত, বা আমার মানে আমার একসঙ্গে কাজ করছি প্লাস কাজ করি, এরকম বহু লোকজন আছে। সবার হিস্টোরি একই রকম। কেউ মানে রাতারাতি ফ্রিল্যান্সার হয়ে গেছে এরকম লোক নাই। কথা বলছেন? এই জন্য একটু কষ্ট করতে হবে আপনাদের। যদি মনে করেন না আমার কষ্ট করার ধৈর্য নাই ভাই, তাহলে মনে করবেন যে আপনাদের আসলেই সম্ভব না। দেখেন, এখানে অনেকগুলো ইমেজ অ্যাড করা যাচ্ছে। ইমিডিয়েট রেজাল্ট চাইলে রেজাল্ট আসবে না, কখনোই আসবে না। আর যাদের মধ্যে ক্রিয়েটিভিটি নাই, একটা জিনিস আপনি একটা জিনিস নিয়ে মনে করেন যে বেঁধে গেছেন, সমস্যা নিয়ে বেঁধে গেছেন, আপনার ইমিডিয়েট রেজাল্ট দরকার। কিছু কিছু লোকজন আছে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কাউকে নক করবে, সঙ্গে সঙ্গে নক করলে হয়তো আপনি রেজাল্ট পাবেন, বাট আপনার ক্রিয়েটিভিটি বাড়বে না। কথা বুঝছেন? সেদিন মানে আমার এলাকার ছোট ভাইয়ের সাথে, মানে আর কি ছোট ভাই, ওর সাথে কথা বললাম। কথা বলতে বলতে মোটামুটি অনেক স্মার্ট ইনকাম করে সে এখন, আমাদের চেয়ে বহু জুনিয়র। কথা বুঝছেন? তো ফার্স্টের দিকে কাজ করতে হচ্ছে, আমি 4 মাসের পরে 4 মাস একদিনের দিন আমি ফ্রিল্যান্সার হয়ে গেলাম। কখনোই এটা হবে না। কথা বুঝছেন? সফটওয়্যারটি জাস্ট কি করবে, আপনাকে একটা ওয়ে দেখাই দিবে যে আপনি এইভাবে চলেন। যেমন 77 নাম্বার ব্যাচের একটা স্টুডেন্ট, আপনাদের ব্যাচে, তাওহিদ নাম, উনি খুবই আশাহত। কথা বুঝছেন? কাজ পায় না, মানে উনি অ্যাকাউন্ট করছে, উনি অ্যাকাউন্ট করছে কি করে না আমি জানি না। প্রথম দিক থেকে খুবই এক্সাইটেড, খুবই ভালো, খুব উৎসাহী। পরের দিকে গিয়ে দেখলাম যে অ্যাকাউন্ট করার কথা বললাম, উনি অ্যাকাউন্ট করে নাই। তাই আমি কি বলছি আমার খেয়াল নাই মাথার মধ্যে। তো পরে দেখি গ্রুপে স্ট্যাটাস দিচ্ছে কয়েকদিন আগে যে আমি অনেক আশা ছিল, এই হবো সেই হবো, পরে আসলে আমি কি ভুল করলাম সাব্বির ভাইয়ের কাছে জানি না। দেখছেন স্ট্যাটাসে? দেখছেন কি ভুল করলাম জানি না আমি, সেই কি অপরাধ করলাম আমি জানি না। আমি আসলে বুঝতে পারলাম না উনি আমার কাছে কি অপরাধ করছে, আর আমি এর প্রতিক্রিয়া কি জানাইছি আমি, যে আমার জানা নেই। কথা বুঝছেন? আসলে সফটওয়্যার থেকে কি পেলাম না পেলাম, এগুলো অনেক কথাবার্তা বলছে আর কি গ্রুপের মধ্যে।
এই সমস্ত লোকজন আসলে করে কি নিজেরা নিজে কনফিউশনে পড়ে যায়, প্লাস আরেকজনকে কনফিউশনে ফেলে দেয়। এটা ধৈর্য থাকতে হবে। আমি নিজেই 6 মাস একাধারে বিট করছি। 6 মাস একাধারে বিট করার পর কাজ পাইছি একটা। কথা বুঝছেন? এখন আমি একটা বিট করছি, এখন যদি সঙ্গে সঙ্গে ভাই কেমনে বিট করে দেখা দেন তো একটু, আমি নিজে নিজে অ্যাপ্লাই করতাম যে এইভাবে অ্যাপ্লাই করি, এইভাবে বিট করি, যদি কাজ না পাই আচ্ছা আমার মনে হয় কোথাও ভুল হয়েছে, এইভাবে আমি এইভাবে ট্রাই করে দেখি, আচ্ছা এভাবে হচ্ছে না, আমার মনে হয় এখানে আমার ইংরেজি ভুল বা কোথাও গ্রামাটিক্যাল ভুল বা ক্লায়েন্ট হয়তো আমি প্রাইস কম চাচ্ছি বা বেশি চাচ্ছি, কীরকম চাইলে বেশি হয়, কীরকম চাইলে ভালো হয়, ক্লায়েন্ট বোঝে আমার কথাগুলো কি ঠিক আছে কিনা, এগুলোতে নিজে নিজে রিসার্চ করতে হয়। এরকমই। এখন আপনি বুঝলেন না, সাপোজ বুঝতে পারলেন না, আপনি যেমন ধরেন আমি বুঝতে পারি না, আমার দ্বারা মনে হয় সম্ভব নয়। অবশ্যই আমার লাইফে কতগুলো ডলার যে আমি ধরা খাইছি চিন্তা করা যাবে না, অনেক ডলার ধরা খাইছি, ইনকাম করছি, ইনকাম করার পর আমার অ্যাকাউন্টে আছে সেই ডলার পাইনি, পরে ট্রান্সফার করতে গেছি দেখা যাচ্ছে কি উল্টা বলা জায়গায় চলে গেছে, অথবা আমার পরে ভেরিফাই যাচ্ছে, আমার একবার স্কিলে অনেকগুলো ডলার ছিল আর কি, পরে উঠাতে যাবো ভেরিফাই যাচ্ছে, আমার বার্থডে মনে নেই, বার্থডে মনে ছিল, পরে দেখি এটা হচ্ছে আমার মানে এই বার্থডের কোনো ডকুমেন্ট নাই আমার কাছে। কথা বুঝছেন? পরে কি করবো, ওটা তুলতে পারলাম না, পরে অনেক কাহিনী করলাম, লাভ হলো না। আমি যদি ওখানে যদি থেমে যেতাম না, আমার মনে হয় এই আমি এতগুলো টাকা প্রায় 1000-1500 ডলার আমি তুলতে পারলাম না, বিশাল একটা ক্ষতি হয়ে গেল, আমার দ্বারা মনে হয় তাহলে সম্ভব না। এরকম করে বসে থাকলে হবে না। এবং আমার জানা মতে আপনাদের ব্যাচের মধ্যে সবচাইতে আমার থেকে শিখা অবস্থায়, মানে এখন পর্যন্ত না, উনি যাদের মধ্যে ক্লাস নেন সবচাইতে আমার সাথে চ্যাট করছেন বেশি, একটু সমস্যা হলেই নক দেয়। কথা বুঝছেন? তারপরে আমি দেখছি যে না, যদি শিখতে পারে শিখুক। এখন ওইভাবে তো আসলে ফ্রিল্যান্সিং করা যায় না, একটা কাজ হয়তো পাই নাই বা আমি মার্কেট প্লেসে, এখন আপনাদের ক্লাস কিন্তু 32টা হয়ে গেছে, কি করছি যে না আপনাদের আরো কিছু সময় দিচ্ছি বলছি ক্লাস শেষ, তারপরে কিন্তু ক্লাস নিছি না, ক্লাস নিচ্ছি, আপনারা তো প্রত্যেকটা ক্লাসই করছেন, তারপরে ক্লাস নিয়ে নেই। এখন নেওয়ার পর যদি দু একজন আসেন আর 2 একজন যদি না আসেন, সে দোষটা কি আমার? আমি তো ট্রাই করছি যে যাতে সবাই আসতে পারে, ভালো কিছু শিখে, তারপরেও যদি নিজের যদি সমস্যার কারণে কেউ যদি না আসতে পারে, পার্সোনাল সমস্যার কারণে না আসতে পারে, যেমন আপনাদের পরীক্ষা, আপনারা আসতে পারবেন না কালকে, আমাকে যদি বলেন যে ভাই তো আমার তো ভাই তো ঠিক করলো না কাজটা, আমার সমস্যা ছিল ভাই দেখলো না, ঠিক না? হ্যাঁ, এখন সবার সুবিধা দেখতে গেলে কিন্তু ঝামেলা, কালকে থেকে আবার রোজা। কথা বুঝছেন? এই জিনিসগুলো চিন্তা মানে মাথায় রাখতে হবে আমাদের। এটা স্বাভাবিক ব্যাপার, একটা ক্লাস মিস দিলে আর ক্লাস করা যায় না, আসলে বোঝাও যায় না। এই বেসে একজন স্টুডেন্ট ছিল, এই 80 নম্বর বেসে, ওই আরমান চৌধুরী, আর একজন ছিল আলামিন। আলামিন ভাই কিন্তু প্রথম থেকে খুবই অ্যাক্টিভ ছিল, খুবই অ্যাক্টিভ, প্রথমের দিকে অ্যাক্টিভ ছিল না, পরের দিকে এত অ্যাক্টিভ হয়েছে, অনেক অ্যাক্টিভ হয়েছে, পরে 1-2টা ক্লাস মিস তারপরে আর ক্লাস করতে আসেই নাই। পরে অন্য ব্যাচে নিয়েও ক্লাস রয়েছে ওনাদের, তারপর লাভ হয় নাই। কথা বুঝছেন?
আসলে আমাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সিং করতে পারবে, অনেকেই করতে পারবে না, ব্যাপারগুলো এরকম না। মানে আমার মাঝে মাঝে অবাক লাগে কিছু কিছু স্টুডেন্টদের বিহেভিয়ার দেখে। মানে আমার সাথে কারো যদি সমস্যা হয়, আমাকে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবে যে ভাই এইটা সমস্যা, আপনি আমাকে এই কথা বললেন কেন? এখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য আমি তো আপনাকে বলবো, আমি বলবো না? মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাকে দুটো বকা দিতেই পারি, আপনি কেন অ্যাকাউন্ট করলেন না, আপনার দ্বারা সম্ভব না ফ্রিল্যান্সিং করা, এই কথা বলবোই আমি। আমি অনেক সময় অনেক 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 স্টুডেন্টদের বলছি যে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং কখনোই সম্ভব না, তারাই দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করছে। এখন এগুলো দেখে যদি আপনি মনে করেন যে না ভাই এই কথা বললো, যাক ভাই শুধু রাগ করলাম, আমি আর ক্লাস করবো না, আমি আর প্র্যাকটিস করবো না, আমি ছেড়ে দিলাম ফ্রিল্যান্সিং, কার লাভ হলো? এগুলো মানে নিজের লাভটা নিজের ক্ষতিটা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন বলতেছে? হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাক্সিমাম টাইম বলার পরে আবার বলি যে আসলে কেন বললাম, কথা বলছেন? কারণ অনেকেই আসলে বোঝার মতো ক্ষমতা নেই, অনেকেই বুঝবে না, নেগেটিভলি নিবে। হ্যাঁ হ্যাঁ, সুজিত ঢালি। টাকা পয়সাতে ভর্তি হওয়ার জন্য শুধু ক্লাস করে চলে গেছে, আর কিছু করতে পারেনি, কথা বলছেন? যারা মনে করে এটা যে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছি, আমার হয়তো ক্লাস করতে দিবে না কেন আমাকে, যাই হোক সেটা যার যার ব্যক্তিগত। আচ্ছা, গ্যালারি আমরা এখানে নিয়ে আসি, কারণ গ্যালারিকে সেভ আপডেট দিতে পারবো, আপডেট দিলে এখানে চলে আসবে। এগুলোকে কি করতে পারবো? সেভও দিতে পারবো। সেভ দিয়ে এখন শো করাবো, ধরেন এখানে এই পেজে শো করাবেন। এগুলো শো করানো আসলে অতটা সোজা না, একটু কঠিন। আপনি যদি যান শো করাতে, যদি চান, সাপোজ ধরেন শো করাবেন এই রিডাক্সের মধ্যে, ঠিক এখানে গিয়ে নর্মালি দেখি আসলে কেমন করে আসে। ইকো 6th, তারপর আচ্ছা এখানে দুইটা তো আইডি নেই, একটা আইডি আছে। কি আছে এখানে? এখানে নাম্বার আছে, এখানে আসলে আইডি আসছে, কথা বলছেন? এগুলা কিসের আইডি? পিকচারের আইডি। এই আইডি গুলাকে আমাদের, এই আইডি সবগুলো আইডি আছে, কিন্তু এই আইডি গুলাকে আমার কি করতে হবে? একটা অ্যারে বানাতে হবে, অ্যারে বানাতে হবে, কথা বলছেন? আইডি গুলাকে অ্যারে বানাতে হবে। অ্যারে বানাই, তাহলে এটাকে যদি আমরা অ্যারে বানাতে চাই, কোনো জিনিসকে যদি অ্যারে বানাতে চাই, তাহলে কি করতে হয়? কোনো স্ট্রিংকে অ্যারে বানাতে চাইলে কি করতে হয়? বা এগুলো তো স্ট্রিং আকারে আছে, এগুলোকে অ্যারে যদি বানাতে চাই তাহলে কি করতে হবে? এখানে একটা ভেরিয়েবল নেন, ধরেন ইমেজ আইডি। এটাকে এক্সপ্লোড করতে হয় না ইমপ্লোড করতে হয়? এক্সপ্লোড করতে হয় না, এক্সপ্লোড করতে হয়। ফার্স্ট প্যারামিটার দিতে হয় হচ্ছে কাকে আমরা এক্সপ্লোড করবো, আর সেকেন্ড প্যারামিটার দিতে হয় দুইটাকে সেপারেটরটা কি, তাই তো নাকি? এখানে কোমা দিয়ে সেপারেট করবো আমরা। এবার এটাকে যদি ইকো করেন, দেখেন কি আসে, ভুল হতে পারে, আমার এরে আসছে। এবার ঠিক আছে, এবার এটাকে ভেরিয়েবলের মধ্যে নেন, সাপোজ ইমেজ। এখন এটাকে যদি আমরা কি করি, ইকো করি, তাহলে ওইটা শো করবে। এখন এটাকে যদি আমরা প্রিন্টার করি, প্রিন্ট আর দেখেন ওই আইডিগুলোই শো করবে এখানে। সরি, এখানে এরকম শো করছে কেন?
হচ্ছে আচ্ছা ঠিক আছে, এটা না এক্সপ্লোরই করতে হবে। 01 সার্চ দে একটু, how to convert image id to URL। How to show gallery image id to link। সহজ ওয়ে দেয় নাই। কাজ করছে এখানে, যাই হোক আমরা ট্রাই করি অন্যভাবে। টোটাল হচ্ছে আইডি, তাই না? এই আইডিটাকে আমরা এক্সপ্লোর করলাম। এটাকে যদি নর্মালি দেখতে যাই, এরকম আসছে না? আমাদের হচ্ছে কোমা যেখানে হবে, এক একটা কোমা শেষ হবে আর ওইটা হচ্ছে এক একটা আলাদা আলাদা অ্যারে হবে। কথা বুঝছেন? সেই কাজটা করতে হয় কেমন করে? সেই কাজটা করতে হচ্ছে, অ্যারে যদি বানাতে চাই তাহলে এক্সপ্লোড করতে হয়। আমরা জানি এক্সপ্লোডে দুইটা প্যারামিটার থাকে, একটা দুইটা। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে কি দিয়ে সেপারেট করবো আমরা, আর দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে কাকে, মানে এখানে কোমা দিয়ে দিলাম আর এখানে দেবো হচ্ছে এইটা। এবার এটাকে ধরেন আমরা ইমেজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম। এবার ঠিক আছে, 0 আইডিতে আছে এই আইডিটা, 1 আছে 103, 2 আছে 6 আর 3তে আছে এটা। আলাদা আলাদা অ্যারে হয়ে গেল না? এখন আমরা একটা আইডি থেকে ইমেজ বের করবো কিভাবে, ইউআরএলটা বের করবো কেমনে? হাউ টু শো
ইমেজ আইডি টু ইউআরএল। ডাব্লু গেট অ্যাটাচমেন্ট ইমেজে আসছি, অথবা গেট আচ্ছা দা পোস্ট কি বলে দা পোস্ট থাম্বনেল একটা ই ছিল না, দা পোস্ট TSUMBNAIL এরকম একটা ছিল না ফাইল। এর আগে যদি আমরা কি করি গেট দা পোস্ট থাম্বনেল ইউআরএল দেই, এর মধ্যে দুইটা প্যারামিটার থাকে, কথা বলছেন, এর মধ্যে দুইটা প্যারামিটার থাকে। ফার্স্ট প্যারামিটার দিতে হচ্ছে আইডিটাকে, আইডি, আর সেকেন্ড প্যারামিটার দিতে হয় কিছুই না। আচ্ছা এটা দিয়ে দেখি কি অবস্থা হয়। পাচ্ছে, বাট প্রথমটা পাচ্ছে, সবগুলো পাচ্ছে না। তাহলে এটাকে আমরা ফর ইচ করি। image সবগুলো আছে না আলাদা, সবগুলো আলাদা আলাদা আছে। একটু কাহিনী করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা ইমেজ আসছে। image id to image URL। WP get attachment URL। WP get attachment URL এর মধ্যে 12 বসানো যাচ্ছে, 12 আসছে।
get image URL from image ID. হবে না। এটা দিয়ে আসা উচিত ছিল, কিন্তু ঘটনা হচ্ছে কি একটা আসছে স্যার। WP get attachment image আছে, এটা না, get the post thumbnail URL. The post thumbnail src. না ঠিক আছে, ইউআরএলই হবে, এটা বানানটা ভুল হয়েছে, THUMBNAIL। এখানে একটা আসছে তাই না? লাভ হবে না। আমার এই মুহূর্তে মনে পড়ছে না সিস্টেমটা কেমন করতে হবে, মাথা আসছে না, থাক এটা। আচ্ছা, বাকি জিনিসগুলো দেখা দেই। এখন এর কাজ করে, এটা তো হইলো। আর এক্সপোর্ট ইম্পোর্ট এটা নর্মালি করা যায়, এটা রিডাক্সের মধ্যে করা যায়, এটা কিছু করা লাগে না, অটোমেটিকলি অপশন থাকে এক্সপোর্ট ইম্পোর্টে যেটা। তারপরে এখানে আছে লিঙ্ক কালার, লিঙ্ক কালার একই কথা, মিডিয়া দেখাইছে অলরেডি। মাল্টি টেক্সট, এটা হচ্ছে অনেকগুলো টেক্সট অ্যাড করা যায়। মাল্টি টেক্সট যদি টাইপটা দেন, যদি আপনি এখানে টাইপ দেন মাল্টি টেক্সট, এখানে ইউজ করি আমরা। করা যায় আমি, আপনি, আমরা, সবাই এরকম অনেক টেক্সট অ্যাড করা যায় আর কি। এগুলো নর্মালি শো করবে না, এগুলোকে শো করার জন্য অ্যারে দিয়ে আপনার ফরিস দিয়ে করতে হবে, শো করতে হবে। যদি কোথাও শো করতে চান, সাপোজ এখানে শো করাবেন, তাই তো
ইকো করতে হবে কাকে? দেখেন শো করবে না, অ্যারে শো করবে, একটা অ্যারে শো করতেছে। এবার অ্যারে শো করতেছে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, সাপোজ অনেক অনেক টেক্সট, এটাকে কি করতে হবে? ফর ইচ করতে হবে। অনেক টেক্সট অ্যাজ টেক্সট, সবগুলো টেক্সট এখানে শো করবে। আচ্ছা, আপনি চাইলে একটা বিআর দিতে পারেন এখানে, ডট যেগুলো দিচ্ছি সেগুলো শো করছে, এখানে যা যা দিচ্ছি আপনি চাইলে একটা কমাইতে পারেন, একটা দিলে একটাই শো করবে। আচ্ছা, মাল্টিটেক্সট, পাসওয়ার্ড, রেডিও একই রকম, সবগুলা সেকশন সবগুলো একরকম। স্লাইডার বলতে স্লাইডার সে স্লাইডার না, স্লাইডার বলতে টানাটানি করে না, ভলিউম, ওইটা আর কি, এই জিনিস। আচ্ছা, তারপরে 4 নম্বরে এখানে আছে স্লাইডস। এই স্লাইডসটা হচ্ছে স্লাইডারের জন্য ইউজ করা হয়। এই যেরকম করে অ্যাড করা যায়, আপলোড, হ্যাঁ, স্লাইড বানানো যায়। এই অপশনগুলো চলে আসে এবং স্লাইডারের মধ্যে এগুলো দিয়ে দিলেই, স্লাইড বানানো যায় না, এই অপশনগুলো অ্যাড করা যায়। এবং স্লাইডারের মধ্যে যদি এই অপশনগুলো আমরা সেট করে দিই তাহলে স্লাইডার হয়ে গেল, কিছু ব্যাপার। সিস্টেম একই রকম, এখানে আর সেরকম কোনো কিছু নাই। সুইচ দেখাইছে অলরেডি, টেক্সট অলরেডি দেখানো হয়েছে, টেক্সট এরিয়া একই জিনিস। একটা আছে এই টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড যে আমরা ইউজ করছিলাম না, টাইপোগ্রাফি সেম একই রকম। এই যে আপনার আলাদা আলাদা করে দিতে হয় না, আমি এটা দেখাচ্ছি। টাইপোগ্রাফি ওয়েবসাইটের কোথায় ইউজ করতে চান? ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে না ব্যাক এন্ডে? প্লাগইন আছে, এটা বিভিন্ন রকমের প্লাগইন আছে। এটা হচ্ছে একটা হচ্ছে বিভিন্নভাবে করা যায়। একটা করা যায় হচ্ছে আপনার গুগল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর দিয়ে, গুগল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর দিয়ে করা যায়, ওটা অনেক ক্লায়েন্ট চায় না আর কি। একটা আছে ওরকম রেডিমেড চায় না আর কি, সেক্ষেত্রে WPML নামে একটা প্লাগইন আছে, সেটা দিয়ে করা যেতে পারে। আচ্ছা, আরেকটা প্লাগইন আছে WPML দিয়ে করা যায়, আরেকটা নেটওয়ার্কিং করে করা যায়। কথা বুঝছেন? নেটওয়ার্কিং করে করা যায়। আচ্ছা, তাহলে আমি যদি টাইপোগ্রাফি ইউজ করতে চাই, এখানে টাইপ হবে কি? টাইপোগ্রাফি। এখন এটা ইউজ করতে হবে কেমন? জাস্ট এতটুকু লিখলেই এখানে দেখবেন চলে আসবে, টাইপোগ্রাফি চলে আসবে। চলে আসছে অনেক কিছু। এখন এখান থেকে ফন্ট ফ্যামিলি দিতে পারবেন আপনি, আবার জাস্টিফাই কি হবে সব কিছু ইউজ করতে পারবেন এখানে। সাপোজ হচ্ছে না, এটাই শো করবে কোথায়? এই সিস্টেমটা শো করবে এখানে, কথা বলছেন? অথবা 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 এখানে একটা টেক্সট আমরা ইউজ করি, সেক্ষেত্রে কেমন করে? সাপোজ এর মধ্যে আমরা একটা পি নিলাম, এর মধ্যে স্টারে কিছু লেখা নিয়ে আসি। ঠিক আছে, টেক্সট আমাদের নামের ক্লাস নিলাম,
ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার রেড। তারপর আর কি ইউজ করা যায়, ফন্ট তাহলে আর কি ইউজ করা যায়, আচ্ছা এগুলো ইউজ করে দেখি পাই কিনা। আচ্ছা আর কি ইউজ করা যায়, এখানে এরা কি ইউজ করছে, ফ্যামিলি ইউজ করছে ফন্ট ওয়েট, তাই না? ফন্ট ওয়েট বোল্ড আর কি, আর টেক্সট লাইন সেন্টার আর কি, ফন্ট সাইজ দিছি, ফন্ট লাইন হাইট সাপোজ 220 পিক্সেল। কালার দিছি মনে হয় না, দিছি। এগুলো যে দেখতে কেমন দেখা যাবে এরকম, তাই না? আমি এরকম জিনিস এগুলোকে আমি কি করবো, ডাইনামিক্যালি আনবো। যেমন অনেক প্রিমিয়াম থিমগুলোর মধ্যে দেখেন H1 এর জন্য একটা ফন্টের একটা সিস্টেম আছে, H2 এর জন্য আছে, এইগুলো দিয়ে করছে আর কি। এগুলোকে ডাইনামিক আনার জন্য এখানে সাইজ ইউজ করবেন, তাই না? সাইজের জন্য এখানে যান, কে বলে দেন ইকো 6 থার্ড ব্র্যাকেট, এখানে দেবেন সাইজটা, আর এখানে দেবেন হচ্ছে আপনার এটা আইডিটা, এখানে দেবেন হচ্ছে ফন্ট সাইজ। কথা বুঝছেন? যারা ব্যাকগ্রাউন্ডটা ভালো করে বুঝছেন তাদের বোঝার কথা, এটা ব্যাকগ্রাউন্ড বা বর্ডার। এখানে হবে কালারের জায়গায় হবে কালার, ফন্ট ফ্যামিলি জায়গা হবে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েটের জায়গা হবে ফন্ট ওয়েট, টেক্সট অ্যালাইনের জায়গায় টেক্সট অ্যালাইন, লাইন হাইটের জায়গায় লাইন হাইট। আচ্ছা আপনি এবারে এখান থেকে রিলোড দেন একটু, কিছুই না, নর্মাল একটা টেক্সট এখান থেকে চেঞ্জ করবেন, কালার দিয়ে দিলেন ধানি কালার, এখানে দেখা যাবে প্রিভিউ দেখা যাবে। ইচ্ছা করলে আপনি গুগল ফন্ট দিতে পারবেন, গুগলের টিটিলিয়াম টিটিলিয়াম, তাই না? এবার ফন্ট ওয়েট দেখছেন, ইটালিক না দিতে চাইলে নর্মাল, বোল্ড তা না দিতে চাইলে অন্য একটা দেন। তারপরে কি করা যাবে, সাবসেট ল্যাটিন, জাস্টিফাই রাইট না লেফট সেন্টার, বা জাস্টিফাই করে দিলাম। ফন্ট সাইজ 30 পিক্সেল, লাইন হাইট অবশ্যই 35 দেওয়া লাগবে, বেশি দিতে হবে, তাছাড়া হবে না। সেভ দেন, কি 50 ঠিকঠাক মতো? আমার মনে হয় কিছু একটা পাই নাই, ফন্ট ফ্যামিলিতে পাইছে, মনে হচ্ছিল ফন্ট ফ্যামিলি পাই নাই, পাইছে টিটিলিয়াম ওয়েব, দেখছেন? এখানে গুগলকে ট্রু করে দিতে হয়, তবে গুগলটা পায়। গুগল TRUE ট্রু, ঠিক আছে, এমনিতে পাইছে। আমরা ইচ্ছা করলে যে কোনো ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো, নর্মাল কোনো ফন্ট দিতে পারবো, বুঝছেন? আচ্ছা কিছু ব্যাপার, মোটামুটি রিডাক্স ফ্রেমওয়ার্কের মধ্যে এতটুকুই মোটামুটি ম্যাক্সিমাম ফিল্ডে আমি দেখাই দিচ্ছি। তা আপনাদের এতগুলো লাগবে না, কাজ যেমন করতে যাবেন, ক্লায়েন্টের কাজ করতে যাবেন, দেখবেন যে তিন চারটা বেশি লাগছে না।
ওই মিডিয়া লাগবে, তারপরে টেক্সট লাগবে, এগুলোই লাগবে, তাছাড়া বাকিগুলো লাগবে না। মানে যখন যখন হচ্ছে কাজ করতে যাবেন, কোনো প্রিমিয়াম লেভেলের থিম বানাতে যাবেন, থিম ফার্স্টের জন্য বা অন্যান্য মার্কেটপ্লেসের জন্য, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলো রাখতে পারে, তা সবগুলো লাগবে না। আপনারা যে প্রিমিয়াম লেভেলের থিমগুলো দেখছেন, মিডিয়া সেন্টারের মধ্যে কি সবগুলো ইউজ করছে? হাতে গোনা একটা। এখন এই অপশনগুলো দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো কিন্তু করা যায়। আপনি চাইলে ইম্পোর্ট করে রাখতে পারবেন। এখানে ক্লিক করেন, ও আচ্ছা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে ফাইলে সব চলে আসলো, দেখছেন? এখন আপনি যদি সবগুলো কি করেন, রিসেটও দিয়ে দেন, রিসেট দিলেও তো আসলে থাকবেই, তাই না? কারণ আমাদের তো ওই করে রাখা, ডিফল্ট করে রাখা সব কিছু। তারপরে কি করতে পারেন, এখান থেকে ইম্পোর্ট করতে হবে না, এখানে গিয়ে ফাইল ইম্পোর্টেড, ইম্পোর্টের উপর আবার ইম্পোর্ট হচ্ছে, বুঝছেন তো নাকি? এটা সিস্টেম পারা যাবে। তাহলে কাল ক্লাসে কি করবেন, আসবেন না? করার নেই, কারণ আমিও কালকে 12টা থেকে আমি 12টা থেকে না, আসলে কোনো জিনিসকে যদি মনে করা যায় যে এটা করতে হবে তাহলে করা যায়। আমি গত রাত 12টার দিকে ট্রেনে উঠছি, সকালে এসে পৌঁছেছি এখানে, তারপর সকাল থেকে ক্লাস নিচ্ছি, এখনো আর একটা ফেসের ক্লাস আছে। আমি তো 12টা থেকে না, সকাল থেকে ক্লাস নিচ্ছি। আমি যদি ক্লাস নিতে পারি, আপনারা করতে পারবেন না কেন? হ্যাঁ, সমস্যা কি? 12টা থেকে ক্লাস করা যাবে না? একটা মধ্যে ক্লাস আছে সবারই। হ্যাঁ, তাহলে বাকিরা আসেন, আর দু একজন যদি না আসতে পারেন ক্লাসের এক্সিলেন্টলি, ভিডিও কালেকশন করে নেন। কথা বলছেন?